গঙ্গাসাগরে সাত সকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি। বুধবার সকালে শ্রীদাম মোড়ের কাছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে স্কুটি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এমন সময় বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি বাইক নিয়ে বাজারে এলে হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তড়িঘড়ি সাগর হসপিটালে নিয়ে আসে স্থানীয়রা। সাগর হসপিটালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরও গুলি বার করতে না পারায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে রেফার করে আহত বিজেপি নেতাকে। এই ঘটনার প্রতিবাদে রুদ্রনগর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী গুলি করেছে, তবে শাসক দল মিথ্যা অভিযোগ বলে জানিয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি। সরাসরি আমি তার কাছে চলে যাব। রেবতী, গঙ্গাসাগরে বিজেপি নেতাকে গুলি করার এই যে অভিযোগ, এর পেছনে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে, কি মনে করা হচ্ছে? দেখো সোহেলি, তোমাকে বলে রাখি, সামনেই থাকছে বিধানসভা। তার আগে কিন্তু রাজনৈতিক মহলে নতুন মোড় ঘুরিয়ে দিয়েছে, কারণ আজ সকালবেলা গঙ্গাসাগরে শ্রীরামনগর মোড়ের কাছেই কিন্তু অজ্ঞাত পরিচয়কে ব্যক্তিকে স্কুটি নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে কিছু সময়ের মধ্যে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি বাইক নিয়ে যখন বাজারে আসে তাকে শুট আউট করা হয়, অর্থাৎ তাকে গুলি করা হয়। পরবর্তীকালে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে সাগর গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে কিন্তু গুলি বার করানো সম্ভব হয়নি। পরবর্তীকালে কাকদ্বীপে তাকে রেফার করা হয়। ইতিমধ্যে তোমাকে যে আপডেটটা জানিয়ে রাখি, কিন্তু তাকে এখনো তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, অর্থাৎ তাকে গুরুতর অবস্থায় কিন্তু এখন আছে। কিন্তু এলাকাবাসী বা বিজেপি যে সমস্ত সমর্থকরা আছে ইতিমধ্যে কিন্তু একবারে রুদ্রনগর বিডিও অফিসের সামনে কিন্তু তারা ধর্নায় বসেছেন। অনেক ধন্যবাদ রেবতী তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম, এখনো পর্যন্ত কিন্তু বিজেপি নেতার শারীরিক অবস্থার উন্নতির খবর মেলেনি। তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত গুরুতর। তাকে শেষ কাকদ্বীপ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। জানি না, প্রত্যেক দিনের মতো বাবা সকালবেলা একটু কপিলমুনি মন্দিরে যায়, ওখান থেকে ফেরার পথে পিছন দিয়ে কেউ গুলি চালিয়েছিল, গাড়িতে লেগেছে হয়তো। পরে দেখা গেছে যে সামনে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে এসে সামনে বুকে থেকে গুলি মারে, তো গুলি লেগেছে। এখনও জানি না, বাবার নাম ত্রিলোকেশ ঢালি। হয়তো উনি বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছে বিজেপি থেকে, এরকম কারণ না কারণ হিংসা হতে পারে, ওই হিংসার কারণে হয়তো হয়েছে। তৃণমূল কংগ্রেস বেছে বেছে বিজেপি নেতাদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং মেরে ফেলার চেষ্টা করছে। শাসক দল যে এটা থেকে প্রমাণিত, শাসক দল পরিষ্কার ভয় পেয়ে গেছে বিজেপিকে। 2026-এ এই সাগরদ্বীপের মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে এই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। ইমিডিয়েট যে সমস্ত দোষীরা আছে দোষীদেরকে অ্যারেস্ট করতে হবে, তার জন্য আমাদের এই পদ অবরোধ। যতক্ষণ না দোষীরা অ্যারেস্ট হচ্ছে আমাদের পদ অবরোধ চলবে।